আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের দেশে দুর্নীতি বা করাপশন এটা একটা স্টাইল, মডার্ন স্টাইল হয়ে দাঁড়িয়েছে। মডার্ন স্টাইল বা মডার্ন স্মার্টনেস। এটা যে চুরি, এটা যে একটা আ অনৈতিক কাজ, এটা যে মনে হয় আজকাল আর কেউ ভাবে না। কেন বলছি এই কথাটা? কেন মনে হচ্ছে? যে সাধারণত যারা সরকারি চাকরিজীবী, যারা আ দুর্নীতি করে, করাপশন করে স্বভাবতই তাদের এটা ফুটে ওঠে। তাদের শরীর, স্বাস্থ্য, চেহারা, জামা-কাপড়, তাদের ছেলে-মেয়ের জামা-কাপড়, ছেলে-মেয়ে যেসব স্কুল বা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা তাদের গাড়ি, তাদের ফ্ল্যাট, তাদের বাড়ি, সরকারি কর্মচারীদের বা যারাই দুর্নীতি করে, যারা তদবির করে, আরেক শ্রেণীর লোক আছে না রাজনীতির দালাল যারা, তদবির করে টাকা-পয়সা বানিয়ে ফেলে। আশেপাশে লোকজন যে লোকটা দুর্নীতিবাজ বা বেশিরভাগ লোকই দুর্নীতিবাজ anyway তো আ তাদের তো এটা দেখা যায়। তাদের কাপড়-চোপড় যা বললাম, কাপড়-চোপড়, বাড়ি-গাড়ি, ইভেন ornaments, men ornaments কিংবা women's ornaments, ঘড়ি এটা সেটা মিল ম্যা ম্যা দামি, দামি ঘড়ি, দামি, দামি জুতা, জামা-কাপড়। তখন আশেপাশের লোকজনগুলি দেখে আফসোস করে। যে লোকটা দেখো কি চলাফেরা ভাই অমুক এই সেই স্যার এরকম, স্যারের কাপড়-চোপড় এরকম, স্যার সবসময় এরকম চলাফেরা করে। মানুষের কিন্তু আসলে যে হওয়ার কথা ছিল উল্টা। একজন মানুষ দুর্নীতি করে এসব করছে। এটা স্বাভাবিকভাবে বোঝাই যায় যে একজন লোকের বেতন ১,০০,০০০, ২,০০,০০০, ৫০,০০০ যাই হোক, সে এটার মধ্যে থেকে সে কিভাবে এত চলাফেরা করে। এত ভালো, এত আয়াসী জীবনযাপন করে বা লাক্সারিয়াস চলাফেরা করে। এতে তো সাধারণ মানুষের বোঝা উচিত সে দুর্নীতিগ্রস্ত। কিন্তু তারপরেও আমাদের সাধারণ মানুষ ওই লোকটাকে অন্য চোখে দেখে। ঘৃণার চোখে দেখে না। ওটাকে দেখে বড় করে দেখে, মহান মনে করে দেখে বা ব্রাইটলি দেখে। যেটা হওয়ার কথা না। তার মানে কি? আমাদের সোসাইটির যে মেন্টালিটি সেটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পথে। আমরা খারাপরে খারাপ বলতেছি না বরঞ্চ এটাকে বাহবা দিচ্ছি। মানুষের লজ্জা শরম, চক্ষু শরম সব কমে গেছে। আপনাদেরকে বলি যেমন ধরেন দেশে এখন বুঝা যায়, দেখা যায় যে ভাইয়ে, ভাইয়ে কম্পিটিশন। জামা-কাপড়ের কম্পিটিশন, গাড়ির কম্পিটিশন, পাওয়ারের কম্পিটিশন। ঠিক না? তারপরে মা-মেয়ে কম্পিটিশন, রূপের কম্পিটিশন, কি পার্লারে যাওয়ার কম্পিটিশন। আ মানে এটা হচ্ছে সমাজের অধঃপতনের একটা নমুনা। বাপ-ছেলে কম্পিটিশন। জামা-কাপড়ে, চলাফেরায়, ইয়াংনেসে, আর একটি সবকিছুতে। টাকা-পয়সা খরচ করার ব্যাপারে বা আম আ কি ভিজিট করার ব্যাপারে, ফরেন ভিজিট করতেছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এগুলি ভালো কথা। কিন্তু যখন সবকিছুতে আপনার সম্পর্কের সম্মান কমে যাবে, কম্পিটিশন বেড়ে যাবে, ওই বুঝে নিতে হবে ওই সোসাইটি অলরেডি গোয়িং ডাউন। যে সোসাইটিতে আপনারা চিন্তা করেন আমাদের দেশে দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আপনি যদি ওয়ার্ল্ড রিপোর্ট দেখেন, রিসেন্ট যেটা আসছে, আমাদের অবস্থান কোথায়? আমরা সেটা বলতে চাই না। তো সেখানে আমাদের সাধারণ মানুষরা কি এগুলো দেখে না, বুঝে না? বুঝে কিন্তু হেট করে, ঘৃণা করে? কই? বুঝতেই পারে না মনে হয় যেন। কিন্তু আসলে তাই করা উচিত। এই যারা দুর্নীতিগ্রস্ত যদি এই লোকগুলিকে আমাদের সাধারণ মানুষ বা আমরা যারা আশেপাশে আছি, তারা এদেরকে ভাই, ভাই না বলি, স্যার, স্যার না বলি, এদেরকে ঘৃণা করি, এদের হেট করি, এদেরকে এভয়েড করি, এদেরকে বিভিন্নভাবে এদের থেকে দূরে সরে থাকি। তাহলে কি এরা এইসব কাজ করে প্রাউড ফিল করতে পারত? এদের তো লজ্জা আরো বাড়ত। যদিও এটা তাদের নৈতিক ব্যাপার। এই যেমন আরেকজন এই যে আজিজ আহমেদ তৈরি হইতো, বেনজির আহমেদ তৈরি হইতো। এরা দেখেন ভালো, ভালো জায়গা থেকে লেখাপড়া করছে। ভালো, ভালো প্রতিষ্ঠানে সারা জীবন চাকরি করছে। অথচ তাদের চরিত্রের অধঃপতন দেখেন, নৈতিকতা দেখেন। এইজন্য আমি বলি এমন পড়ালেখা করে লাভ কি? যে পড়ালেখায় তুমি তোমার নৈতিক চরিত্রটা পর্যন্ত ঠিক রাখতে পারলা না। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আশা করি অ্যা আমাদের সামাজিক যে নীতিবোধ বা নৈতিকতা এটা আরো ডেভেলপড হবে। ডেভেলপড হওয়া উচিত। যেহেতু না মোর দেন 90% পিপল আর মুসলিম যে দেশে, সে দেশের নৈতিকতা কিভাবে এতটা অধঃপতন হয়। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।